হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বয়া এমন মাইক্রোফোন রিভিউ করে দেখাবো এবং এটার বেনিফিট কী আছে এবং ডিসঅ্যাডভান্টেজ কী আছে সেই সম্পর্কে আমি আপনাদের বলবো। আমি বয়া মাইক্রোফোনটি ব্যবহার করে আনস্যাটিসফাই হয়েছি, কারণ এটা আমার ভালো লাগেনি বেশি। সেই সম্পর্কে আপনাদের বলবো কেন ভালো লাগেনি আর কেন ভালো লেগেছে সেটাও বলবো আমি আপনাদের এখানে এই ভিডিওর মাধ্যমে। আর এটা আপনার অরিজিনাল যে সেটা বুঝতে পারবেন, বয়া মাইক্রোফোনের কভারের উপরে একটা সিল থাকবে কিউআর কোডের, সেটা আপনারা স্ক্যান করবেন মোবাইল দিয়ে। স্ক্যান করার পর বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না ফেক। যদি অরিজিনাল থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কিউআর কোড স্ক্যান করে, আর যদি অরিজিনাল না থাকে তাহলেও আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না। তারপর এখন তাহলে আমরা কিউআর কোড স্ক্যান করে দেখি যে এটা অরিজিনাল নাকি। আপনারা সবসময় কিউআর কোডের যে সিলটা থাকবে সেটা দেখে কিনবেন। কিউআর কোডের সিল যদি না থাকে তাহলে কিন্তু কিনবেন না। আর স্ক্যান করার পর আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। স্ক্যান করার পর আমাদের একটা গো টু ওয়েবসাইট নিয়ে যাবে। গো টু ওয়েবসাইটে যাব ক্রোম ব্রাউজার দিয়ে। ক্রোম ব্রাউজারে ব্রাউজ করার পর আমরা দেখব যে বয়ার একটা বয়ার একটা পেজ আসছে, সেখানে যাব। সেখান থেকে আমরা দেখব যে এটা অরিজিনাল নাকি ফেক। এখানে লেখা থাকবে ইনকোয়ারিতে চাপ দেওয়ার আগে আপনারা দেখে নেবেন যে 16 ডিজিটের যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো আপনারা মিলিয়ে নেবেন যে প্যাকেজের গায়ে যে লেটারগুলো আছে সেটার সাথে এটা মিলে নাকি। যদি মিলে তাহলে তো ভালোই। আর তারপরে দেখবেন যে ইনকোয়ারি চাপ দেবেন। ইনকোয়ারিতে চাপ দেওয়ার পর যদি এরকম পেজে যদি এরকম আসে তাহলে বুঝবেন যে আপনার মাইক্রোফোনটা অরিজিনাল। এখন আমি আনবক্সিং করি। এরপর আমি ভিতরে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা বের করলাম বক্স থেকে। বক্সের ভিতরে যে ব্যাগটা আছে সেটা দেখতে কিন্তু সুন্দর আর সফট একটা ব্যাপার আছে বক্সের ভিতর। এরপর আস্তে আস্তে আপনারা ওয়ারেন্টি কার্ড, ভিতরে একটা বই আছে সেই বইটাও বের করবেন। বের করার পর দেখবেন যে ওয়ারেন্টি কার্ড কিন্তু 2 পাতায় থাকে, যেটা অরিজিনাল, আর যেটা ফিক্স সেটাই কিন্তু 2 পাতা ওয়ারেন্টি কার্ড থাকে না। এরপর একটা বয়ার স্টিকার থাকবে, 2টা বয়ার স্টিকার আছে এখানে। আর এখানে বয়ার একটা বুক আছে, যে বুকে আপনাদের বয়া কীরকমভাবে আপনারা ইউজ করবেন বয়া এমন মাইক্রোফোন সেই সম্পর্কে বিস্তারিত বলা আছে। আর এই বয়া মাইক্রোফোন M1-এর 14 পেজ থাকে এই বইয়ের মধ্যে। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর যেটা ফেক সেটাই কিন্তু এরকম থাকবে না, এখানে সব কিছু প্রণালী বোঝা আছে। এখন আমি ব্যাগটা দেখব। ব্যাগের ভিতরে ব্যাগটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল একটা ভাব আছে এটার ভিতরে। দেন আপনারা মাইক্রোফোনটা বের করবেন। মাইক্রোফোনের বের করার পর ভিতরে আরও এরকম কিছু থাকবে। ভিতরে থাকবে যে এরকম ফিল্টারের মতন একটাই থাকবে, আর এটার ভিতরে এরকম থাকবে। যদি এরকম না থাকে তাহলে কিন্তু বুঝবেন যে এটা কিন্তু ফেক। আর মাইক্রোফোনটা দেখতেও সুন্দর, ভিতরে তারগুলো শক্ত আর তারটা কিন্তু অনেক লম্বা হয়। আর এটা একটা অ্যাডাপ্টারের ভিতরে ব্যাটারি ভরতে হয়। ব্যাটারি ভরার পর আপনারা এই করবেন। আর এখানে স্মার্টফোন এবং ক্যামেরার 2টা অপশন আছে, ক্যামেরা এবং স্মার্টফোনের এরকম অপশন থাকবে। এখন আমরা দেখি যে এখানে কিভাবে কি করব। এখানে আমি এটা প্যাকেজ থেকে বের করছি। বের করার পর এখানে একটা ব্যাটারি আছে, এরকম আরও কিছু থাকবে। তারপরে আপনারা দেখবেন যে ব্যাটারির ভিতরে ব্যাটারি আছে, তারপরে এরকম একটাই থাকবে। এটা সুরক্ষার জন্য রাখা হয়। আর এখানে বয়ার কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে যে এটা অরিজিনাল না ফেক, এরকম একটা অনেক কিছু থাকে ভিতরে, যে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল প্রোডাক্টস আপনারা নিয়েছেন। আর ফেক হলে অবশ্যই আপনারা সেটাও বুঝতে পারবেন যে এটা ফেক, আর এটা ফিল্টার করার জন্য ব্যবহার করা হয়। এখানে একটা ক্লিপ আছে, যে ক্লিপ দিয়ে আপনারা গেঞ্জি কিংবা শার্টের উপরে ক্লিপটা লাগিয়ে আপনারা সহজে খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন এবং ভয়েসটা ক্লিয়ার আসবে এবং ভালো রেকর্ড হতে পারবে। এটা দিয়ে আপনারা সবসময় ইউজ করতে পারেন আর নাও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আর এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি শেষ হয়ে যায় অনেক সময়, সেই সময় কিন্তু ভয়েস কোয়ালিটিটা ভালো আসে না আর ভয়েস রেকর্ডও ভালো হয় না। আপনারা যখন ব্যাটারিটা শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবেন। আর না বুঝতে পারলেও কিন্তু তখনও কিন্তু ভাববেন যে আপনারা মাইক্রোফোনটা রং মাইক্রোফোন কিংবা ফুল মাইক্রোফোন একটা খারাপ মাইক্রোফোন কিনেছেন, সেরকম কিছু না। আপনারা যখন এরকম হবে তখন আপনারা শুধু ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবেন, ব্যাটারিটা চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি পারচেস করে নেবেন। এখন আমি আপনাদের বয়া মাইক্রোফোনের যে অ্যাডাপ্টারটা আছে সেটা দেখে, এটা দেখতে এরকম। আর আপনারা এরকম করে খুলবেন। খোলার পর দেখবেন যে ভিতরে কীরকম একটাই আছে। এখানে ইনসাইডের যে ফাঁকা অংশটুকু আছে সেখানে আপনি
ব্যাটারিটা করবেন। ব্যাটারি দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম হয়। ব্যাটারি দেওয়ার পর আপনারা দেখবেন যে কীরকম হয়। আর ব্যাটারি দেওয়ার আগে একটা কথা জেনে নিন, এখানে কিন্তু একটা ছোট্ট কাপড় কিংবা সুতোর মতন একটাই থাকে ভিতরে, ওই সুতোটা টান দিয়ে তারপরে কিন্তু আপনারা ব্যাটারি করবেন, তার আগে ব্যাটারি দিবেন না, তাহলে কিন্তু মানে মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পরবর্তীতে আর ব্যাটারি বের করতে পারবেন না। আর এখন আমি আপনাদের ভয়েস রেকর্ড করে শোনাচ্ছি। এই পর্যন্ত যতটুকু কথা শুনলেন সবটুকু কিন্তু আমার ফোন দিয়ে রেকর্ড করা। আমি Xiaomi Note 7 Pro দিয়ে এই পর্যন্ত রেকর্ড করেছি। আর এখন আমি আপনাদের এই মাইক্রোফোন ইউজ করে ভয়েস রেকর্ড শোনাবো। আর এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হলো Boya M1 মাইক্রোফোন ইউজ করে ভয়েস রেকর্ড করা। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কি, কোথায় এবং কেন, কিসের জন্য আমার ডিসঅ্যাডভান্টেজ লেগেছে এই মাইক্রোফোনটা, অযথা একটা মাইক্রোফোন। আর এখনও যদি আপনার এই মাইক্রোফোনটি ভালো লেগে থাকে তাহলে কিনতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। গুড বাই।